ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা 15 সেপ্টেম্বর 2024 সালে অনুষ্ঠিত হওয়া গ্রেড থ্রি এর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য লাস্ট ক্যাপিটাল অফ আহোম কিংডম? অর্থাৎ আহোম রাজত্বের শেষ রাজধানী কোনটি ছিল? তো আহোম রাজত্বের সর্বশেষ রাজধানী ছিল জোরহাট। অপশন বি শুদ্ধ। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ শ্রীমন্ত শঙ্করদেবস গ্র্যান্ডমাদার? অর্থাৎ শ্রীমন্ত শঙ্করদেবের পিতামহীর নাম কী ছিল? অপশনে আইদেউ আইতা, জাকৈমতি, খেরসুতি। তো রাইট আনসার খেরসুতি। যারা যারা খেরসুতি দিয়েছেন তো শুদ্ধ হয়েছে। পরের প্রশ্ন, হু ওয়াজ নোন অ্যাজ দ্য লায়ন অফ মাইসুর? অর্থাৎ কে মহীশূরের সিংহ বলে পরিচিত ছিলেন? টিপু সুলতান। অপশন ডি শুদ্ধ। পরের প্রশ্ন, হুইচ স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ জালিয়ানওয়ালাবাগ? অর্থাৎ জালিয়ানওয়ালাবাগ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো পাঞ্জাবে। অপশন এ এখানে শুদ্ধ। যারা যারা পাঞ্জাব দিয়েছেন তো শুদ্ধ হয়েছে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ওয়াজ এ পার্ট অফ দ্য এক্সিস গ্রুপ ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার টু? অর্থাৎ নিচের দেশগুলির মধ্যে কোনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষ শক্তির অংশ ছিল? অপশনে ইংল্যান্ড, জাপান, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন। তো রাইট আনসার হবে জাপান। তো জাপান যারা দিয়েছেন তো শুদ্ধ হবে। পরের প্রশ্ন, দ্য রুইন্স অফ অ্যাঙ্কর ওয়াট আর ইন হুইচ কান্ট্রি? অর্থাৎ আঙ্কর ওয়াটের ধ্বংসাবশেষ কোন দেশে আছে? নিউজিল্যান্ডে, না ইন্দোনেশিয়া, না ভিয়েতনাম, না ক্যাম্বোডিয়া? তো রাইট আনসার ক্যাম্বোডিয়া। যারা যারা ক্যাম্বোডিয়া দিয়েছেন তো শুদ্ধ হয়েছে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ডাজ আসাম শেয়ার ইন্টারন্যাশনাল বর্ডার্স উইথ? অর্থাৎ নিম্নলিখিত কোনবোৰ দেশৰ সৈতে অসমে আন্তর্জাতিক সীমান্ত রেখা স্পর্শ করে? অর্থাৎ কোন কোন দেশের সঙ্গে আমাদের আসামের আন্তর্জাতিক সীমানা রয়েছে? তো বাংলাদেশ ও ভুটান। অপশন সি, বাংলাদেশ এবং ভুটানের সাথে আমাদের আসামের সীমানা রয়েছে। পরের প্রশ্ন, if an airplane is flying directly from Chennai towards Guwahati, in which direction is it flying? অর্থাৎ যদি একটি বিমান চেন্নাই থেকে গুয়াহাটির দিকে সরাসরি উড়ে যায় ডিরেক্টলি, তবে এটি কোন দিকে উড়ছে? দক্ষিণ থেকে পূর্ব দিকে, না পূর্ব থেকে পশ্চিম দিকে, না পশ্চিম থেকে পূর্ব দিকে, না উত্তর থেকে পূর্ব দিকে? তো যখন চেন্নাই থেকে গুয়াহাটির উদ্দেশ্যে সরাসরি একটি বিমান উড়ছে তখন সেটি দক্ষিণ থেকে পূর্ব দিকে যাচ্ছে। তো যারা যারা দক্ষিণ থেকে পূর্ব দিকে দিয়েছেন তো আপনাদের উত্তর সঠিক হবে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ওয়েস্টার্ন মোস্ট স্টেট অফ ইন্ডিয়া? অর্থাৎ ভারতের পশ্চিমতম রাজ্য কোনটি? অপশনে রাজস্থান রয়েছে, পাঞ্জাব, মহারাষ্ট্র, গুজরাট। তো অপশনগুলির মধ্যে গুজরাট রয়েছে সবচেয়ে পশ্চিম দিকে। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং পিকস ডাজ নট বিলং টু দ্য হিমালয়াস? অর্থাৎ এখানে যে কয়েকটি পিকস রয়েছে অর্থাৎ শৃঙ্গ রয়েছে, তো সেগুলির মধ্যে কোনটি হিমালয়ের অন্তর্গত নয়? অপশনে কি রয়েছে? অন্নপূর্ণা, কাংটো, আনামুদি, কামেট। তো রাইট আনসার হবে আনামুদি। এটি হিমালয়ের অন্তর্গত নয়। পরের প্রশ্ন, দ্য গ্রেট ব্যারিয়ার রিফ ইজ লোকেটেড ইন দ্য সিজ নিয়ার হুইচ কন্টিনেন্ট? অর্থাৎ বৃহৎ প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ কোন মহাদেশের নিকটবর্তী সমুদ্রে অবস্থিত? অপশনে যে কয়েকটি রয়েছে নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপ। তো রাইট আনসার অস্ট্রেলিয়া এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মাউন্টেন রেঞ্জ অফ সাউথ আমেরিকা? অর্থাৎ নিচের কোনটি দক্ষিণ আমেরিকার একটি পর্বতমালা? আন্দিজ, কারাকোরাম, আলপস, ককেসাস। তো রাইট আনসার আন্দিজ হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি পর্বতমালা। পরের প্রশ্ন,
The gained waves caused by volcanic eruptions or earthquakes under the sea are known as, অর্থাৎ সমুদ্রের নিচে আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা ভূমিকম্পের ফলে সৃষ্টি মহাকায় তরঙ্গকে বলা হয় সুনামি। তো এখানে অপশন এ শুদ্ধ। পরের প্রশ্ন, হু ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা? তো রাজ্যসভার অধ্যক্ষ কে? তো রাজ্যসভার অধ্যক্ষ প্রধানমন্ত্রী থাকেন। পরের প্রশ্ন, হু অ্যাডমিনিস্টার্স দ্য ওথ অফ অফিস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? অর্থাৎ কে ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান? ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? প্রধানমন্ত্রী, দিল্লি উচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি, উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি, লোকসভার অধ্যক্ষ। তো রাষ্ট্রপতিকে উচ্চতম ন্যায়ালয়ের অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অফ আসাম ইজ ইউজুয়ালি মেড অফ বাম্বু? অর্থাৎ নিচে উল্লেখিত অসমের কোন বাদ্যযন্ত্রটি সাধারণত বাঁশ দিয়ে তৈরি হয়? তো এখানে বাদ্যযন্ত্র যে কয়েকটি রয়েছে, কি রয়েছে? ডাবা, মৃদঙ্গ, দোতারা, টোকা। তো এগুলির মধ্যে টোকা শুদ্ধ, এটি সাধারণত বাঁশ দিয়ে তৈরি। পরের প্রশ্ন, হোয়ার ইজ দ্য টকলাই টি রিসার্চ সেন্টার লোকেটেড? অর্থাৎ টকলাই চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? জোড়হাটে, লখিমপুরে, তিনসুকিয়া, ধেমাজিতে। তো জোড়হাটে, অপশন এ এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, দ্য গীতা প্রেস, এ ইউনিট অফ গোবিন্দ ভবন কার্যালয়, ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? অর্থাৎ গীতা প্রেস এটি গোবিন্দ ভবন কার্যালয়ের একটি ভাগ কোন রাজ্যে অবস্থিত? এটি উত্তরাখণ্ডে, হিমাচল প্রদেশে, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। তো রাইট আনসার উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ যারা যারা দিয়েছেন তো শুদ্ধ হয়েছে। পরের প্রশ্ন, an hour during a day's session when questions issues may be raised without prior notice in the Indian Parliament is called freedom hour, lunch hour, zero hour, party hour। তো এখানের মধ্যে কোনো একটি দিনের অধিবেশন চলাকালীন একটি নির্দিষ্ট ঘণ্টা যখন প্রশ্ন অথবা বিষয়গুলি ভারতীয় সংসদে পূর্ব অবগতি ছাড়া উত্থাপিত হতে পারে তাকে বলে স্বাধীনকাল, না মধ্যাহ্নভোজনের কাল, না শূন্যকাল, দলগত বল। তো সেটিকে বলা হয় শূন্যকাল অর্থাৎ জিরো আওয়ার। পরের প্রশ্ন, হু ইজ দ্য চেয়ারম্যান অফ নীতি আয়োগ? অর্থাৎ নীতি আয়োগের চেয়ারম্যানকে বা নীতি আয়োগের অধ্যক্ষকে? তো নীতি আয়োগের অধ্যক্ষ প্রাইম মিনিস্টার থাকেন, দ্য প্রাইম মিনিস্টার অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী থাকেন নীতি আয়োগের অধ্যক্ষ। পরের প্রশ্ন, দ্য নুমলিগড় রেফিনারি ইজ ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ আসাম? অর্থাৎ নুমলিগড় শোধনাগার অসমের কোন জেলায় অবস্থিত? শিবসাগরে, না জোড়হাটে, না গোলাঘাটে, না ডিব্রুগড়ে? তো কোথায় রয়েছে নুমলিগড় শোধনাগারটি? তো রাইট আনসার হবে গোলাঘাট। গোলাঘাটে রয়েছে নুমলিগড় শোধনাগারটি, অপশন সি এখানে শুদ্ধ। পরের প্রশ্ন, দ্য ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল কুল্লু দশেরা ইজ সেলিব্রেটেড ইন হুইচ স্টেট? অর্থাৎ আন্তর্জাতিক উৎসব কুল্লু দশেরা কোন রাজ্যে পালিত হয়? অপশনে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হরিয়ানা। তো হিমাচল প্রদেশ। পরের প্রশ্ন, দ্য ব্রিং স্ট্রেট সেপারেটস হুইচ টু ল্যান্ডমাসেস? অর্থাৎ বেরিং প্রণালী কোন দুটি স্থলভাগকে পৃথক করে? অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা ও মাদাগাস্কার, জাপান ও চীন। তো রাইট আনসার হবে অপশন বি, দ্য ইউএসএ অ্যান্ড রাশিয়া। অপশন বি এখানে শুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। পরের প্রশ্ন, হু রোড দ্য লাইরিক্স অফ অলকানন্দ সাং বাই শঙ্করাজ কুনওয়ার? শঙ্করাজ কুনওয়ার। তো শঙ্করাজ কুঁয়ারের গাওয়া আলোকানন্দ গান কে লিখেছিলেন? অপশনে তন্ময় ক্রিপ্টন,
সান্নিধ্য ভূঁইয়া, জয় বড়ুয়া, মৈত্রেয়ী পাতার। মৈত্রেয়ী পাতার, তো মৈত্রেয়ী পাতার। তিনি এই যে অলকানন্দ গান, তো এটি লিখেছিলেন মৈত্রেয়ী পাতারে। পরে প্রশ্ন, দ্য রিয়েল নেম অফ ক্রাইম থ্রিলার রাইটার রঞ্জু হাজারিকা ইজ। অর্থাৎ অপরাধমূলক রোমাঞ্চকর কাহিনীর লেখক রঞ্জু হাজারিকার প্রকৃত নাম কী ছিল? সত্যনাথ বরা, না পবিত্র কুমার ডেকা, না হীরেন গোহাই, না কুমুদচন্দ্র হাজারিকা? তো কুমুদচন্দ্র হাজারিকা হচ্ছে রঞ্জু হাজারিকার প্রকৃত নাম। পরে প্রশ্ন, হু রোড দ্য চিলড্রেন্স বুক শান্তশিষ্ট হৃষ্টপুষ্ট মহাদুষ্ট? অর্থাৎ এই ছোটদের পুস্তক, অর্থাৎ শিশুদের পুস্তক শান্তশিষ্ট হৃষ্টপুষ্ট মহাদুষ্ট, এটি কার লেখা? অপশনে নবকান্ত বড়ুয়া, হীরেন ভট্টাচার্য, ভূপেন্দ্রনাথ শইকীয়া, অরূপ কুমার দত্ত। তো রাইট আনসার হবে ভবেন্দ্রনাথ শইকীয়া, অপশন সি এখানে শুদ্ধ, ভবেন্দ্রনাথ শইকীয়া। পরে প্রশ্ন, কাঞ্চিপুরম শাড়ি ইজ প্রডিউসড ইন হুইচ স্টেট? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকা, তেলেঙ্গানা? অর্থাৎ কাঞ্চিপুরম শাড়ি, এটি সিল্কের শাড়ি, কোন রাজ্যে উৎপাদিত হয়? তো এটি অপশন বি, তামিলনাড়ুতে। অপশন বি এখানে শুদ্ধ, তামিলনাড়ুতে এই কাঞ্চিপুরম শাড়ি উৎপাদন করা হয়। পরে প্রশ্ন, হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ এ ফেমাস পেইন্টার? অর্থাৎ নিচের কে একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন? অপশনে কে কে রয়েছেন? ভিনসেন্ট ভ্যান গগ, জন লেনন, বব মার্লি, মার্লন ব্রান্ডো? তো রাইট আনসার ভিনসেন্ট ভ্যান গগ, তিনি হচ্ছেন একজন বিখ্যাত চিত্রশিল্পী। পরে প্রশ্ন, ইন হুইচ স্পোর্ট ডু তানিয়া চৌধুরী অ্যান্ড নয়নমণি শইকিয়া ফ্রম আসাম রিপ্রেজেন্ট ইন্ডিয়া? অর্থাৎ অসমের তানিয়া চৌধুরী এবং নয়নমণি শইকিয়া কোন খেলায় ভারতের প্রতিনিধিত্ব করেন? তো লন বোলস, অপশন এ এখানে শুদ্ধ। পরে প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ব্যাডমিন্টন প্লেয়ার? অর্থাৎ ব্যাডমিন্টন খেলোয়াড়কে চিহ্নিত করুন। এখানে যে কয়েকটি নাম রয়েছে: দীপা কর্মকার, পুল্লেলা গোপীচাঁদ, সানিয়া মির্জা, লেন্ডার পেজ। তো এর মধ্যে ব্যাডমিন্টন খেলোয়াড়কে, তো পুল্লেলা গোপীচাঁদ, অপশন বি এখানে শুদ্ধ। তো এখানে আমি আজকে শুধুমাত্র 30টি প্রশ্ন আলোচনা করেছি। পরের ভিডিওতে বাকি প্রশ্নগুলি আলোচনা করব বিস্তারিতভাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর এই 30টি প্রশ্নের মধ্যে আপনার কতটা শুদ্ধ হয়েছে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।